মানুষের কম্পিউটারের মধ্যে অ্যান্টিভাইরাস যখন স্ক্যান করে লক্ষ লক্ষ ফাইলের ভিতর থেকে ভাইরাস স্ক্যান করে নিয়ে আসে না? তা দুনিয়ার মানুষের এই আবিষ্কার যদি ভাইরাস ধরতে পারে, তাহলে আল্লাহ তাআলার স্ক্যানারে রাতের অন্ধকারে কি গুনাহ করেছি আমরা, কি করেছি, মোবাইলে কি কি দেখেছেন, কি করেছেন, কার সাথে কথা বলেছেন, সব স্ক্যানে কিন্তু ধরা পড়ে যাবে। আল্লাহ সবই জানে। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা কোথায় গেছিলে? বলবে, আল্লাহ দেখলাম যে পাতারচর আব্দুল কাদের হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছিল, এই জায়গায় কিছু চাতক পাখির মতো আপনার কিছু বান্দারা এমনভাবে আপনার আলোচনা শুনছিল, আল্লাহ তাদের আলোচনা শুনে এইমাত্র আপনার কাছে রিপোর্ট দিতে আসলাম। আল্লাহ বলবে, তাদের চেহারা সুরত দেখে কেমন মনে হয়েছে? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ এই ভোলা ভালা মানুষ যারা, এদের চেহারা সুরত দেখে এমন মনে হয়েছে যে আল্লাহ তারা কি যেন আপনার কাছে চায়। আল্লাহ বলবেন, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো আপনার কাছে জান্নাত চায়। এরপর আল্লাহ তাআলা বলবেন, তারা কি আমি আল্লাহ তাআলাকে দেখেছে? বলবে, না, দেখে নাই। যদি দেখতো কি করত? ফেরেশতারা বলবে, আল্লাহ তাদের চেহারার যে অবস্থা দেখছি, যদি কোনো না কোনোভাবে আপনাকে দেখতে পাইতো, দুনিয়ার সব কাজকর্ম ফেলে শুধু আপনার ধ্যানেই মগ্ন থাকতো। বলুন সুবহানাল্লাহ। এরপর বলবে, তারা কি চায়? বলে, জান্নাত চায়। জান্নাত দেখেছে? দেখে নাই। দেখলে কি করতো? জান্নাত দেখলে জান্নাতের চিন্তাই মগ্ন থাকতো, আরো বেশি উৎসাহ পেত। এরপর বলবে, তারা আমার কাছে কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলবে, জাহান্নাম কি তারা দেখছে? না, দেখে নাই। যদি দেখতো কি করতো? জাহান্নামের শাস্তির ভয়াবহতা এমন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলেন, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে জাহান্নামের মধ্যে শুধু একটু চুবাই ছেড়ে দিয়ে বলা হবে, কাল হাসরের ময়দানে সুখ কি জিনিস তুমি জানো? ওই ব্যক্তি বলবে যে, আল্লাহ সুখ কি জিনিস আমি তো চোখেই দেখিনি। আল্লাহু আকবার। এতটা ভয়াবহ জাহান্নাম। আর জান্নাতের নিয়ামত কেমন? এই দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত সর্বশেষ মানুষ পর্যন্ত, এই মানুষের মধ্যে সবচেয়ে কষ্টে যে মানুষ ছিল, এর চেয়ে কষ্টে ধরেন আর কোনো মানুষ নাই। ওই মানুষকে আল্লাহ কি করবেন? জান্নাতের মধ্যে একটু সুঘিরান শুকায় একটু ছেড়ে দিয়ে বলবে, এই দুনিয়াতে তো তুমি কত কষ্ট করেছো, কত দুঃখে ছিলে, কষ্ট কি জিনিস তুমি কি জানো? বলে, আল্লাহ কষ্ট কি জিনিস আমি তো জানি না। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতারা, তারা যদি আমার জাহান্নাম দেখতো কি করত? আল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতারা বলবে, যে সমস্ত মানুষদের দেখেছি তাদের দেখে মনে হয়েছে যদি জাহান্নাম দেখতো তাহলে জাহান্নাম থেকে বাঁচার যত আমল আছে, যা যা করার সমস্ত কিছু তারা করতে কি ছিল? প্রস্তুত ছিল। এরপর আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে বলবেন, তোমরা সাক্ষী থাকো, হে আমার ফেরেশতারা, এই মজলিসে যত মানুষ বসেছে এরা উঠার সাথে সাথে আমি আল্লাহ এদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদের মধ্য থেকে একজন ফেরেশতা খুব চালাক। এই চালাক ফেরেশতা আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এদের সাথে কিন্তু এক লোক আসছিল মূলত বিয়াই বাড়ি পিঠা খাওয়ার জন্য, ধরেন বলতেছি বর্তমান হিসাবে, এর কিন্তু ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য ছিল না। অথবা কেউ আসছিল মার্কেটিং করার জন্য, অথবা কেউ আসছিল আরেক বন্ধুর সাথে দেখা করার জন্য, কিন্তু চিন্তা করলো যে ওয়াজ যেহেতু হইতেছে একটু বৈশেই পড়ি, আল্লাহ আপনি কি তারেও মাফ করে দিবেন? ওই চালাক ফেরেশতা কি বলছে? আল্লাহ আপনি কি তারেও মাফ করে দিবেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের সবাইকে বলবে, শুনে রাখো, আমার যে সমস্ত বান্দারা বসে আছে তাদের সাথে যারা বসবে, এদের খাতিরে এদের ওসিলায় আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, এটার ফজিলত কত বেশি জানেন? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গরিব সাহাবীরা এসে নালিশ দিতেছে, বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা যে নামাজ পড়ি বড়লোক সাহাবীরাও কি পড়ে? নামাজ পড়ে। আমরা যেমনিভাবে রোজা রাখি বড়লোক সাহাবীরাও কি রাখে? রোজা রাখে। কিন্তু একটা জিনিস বড়লোক সাহাবীরা করে যেটা আমরা তো করতে পারি না। বলে, কি করে? তারা তো দান সদকা করে। তখন আল্লাহ রসুল দেখেন গরিব সাহাবীদেরকে একটা আমল শিখাই দিয়েছে। সেই আমলটা কি? আল্লাহ রসুল বলেন, তোমরা কি দৈনিক সুবহানাল্লাহ বলো না? বলে, হ্যাঁ বলি। আল্লাহ রসুল বলেন, কুল্লু তাসবিহাতিন সাদাকা, তোমাদের জবানে যে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো,
প্রত্যেকটা সুবহানাল্লাহ আল্লাহর পথের এক একটা সদকা, বলেন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু তাকবীরাতিন সাদাকা, এই যে তোমরা আল্লাহু আকবার বলো, এটাও আল্লাহর পথের এক একটা সদকা, বলেন সুবহানাল্লাহ। এরপর বলেন ওয়া কুল্লু তাহলিলাতিন সাদাকা, তোমরা যে মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠো, এটাও আল্লাহর পথের এক একটা সাদকা, বলেন আল্লাহু আকবার। এরপরে বলেন ওয়া আমরুন বিল মারুফি সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকারি সাদাকা, সৎ কাজের যত আদেশ তোমরা করবে, প্রত্যেকটা সৎ কাজের আদেশ এক একটা সদকা, বলেন সুবহানাল্লাহ। অসৎ কাজ থেকে যত বেশি মানুষদেরকে নিষেধ করবে, এই তুমি সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, মুনাফিকি করো না, ধোঁকাবাজি করো না, তুমি মানুষের সাথে গাদ্দারি বেঈমানি করো না, কত রকমের আপনারা যদি অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করেন, নিষেধ করেন, এই প্রত্যেকটা নিষেধ করার এক একটা কাজও আল্লাহর পথের এক একটা সদকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা এই জন্য জ্ঞাপন করছি যে এই যে আপনারা সুর ছাড়া, আমি কিন্তু ওয়াজে সুর দেই না, এই যে আমাদের বাসার ভাইয়ের মতো শুধু আলোচনা করি আর কি, কোনো সুর ছাড়া। এই জন্য আপনারা কি কষ্ট পাইতেছেন? আমি এই কাটা কাটা দুই একটা কিছু কথা বলবো, এটা আপনারা মনোযোগ সহকারে কি করবেন, শোনার চেষ্টা করবেন। আমি সর্বপ্রথম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার পর আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা মনোযোগ সহকারে শুনছেন। বিশেষ করে আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রধান অতিথি, আমার খুবই কাছের মানুষ, আমার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো জনাব মোহাম্মদ আবুল বাশার সাহেব। উনি আপনাদের অত্র এলাকার কীর্তি সন্তান, এবং আপনাদের যদি কৃতজ্ঞতা জ্ঞাপন না করি তাহলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হবে না। কারণ হচ্ছে এই যে আপনারা প্যান্ডেল সাজিয়েছেন, কত টাকা খরচ করেছেন, লাইটিং করেছেন, আপনাদেরও সময়ের দাম আছে, আছে না? আপনারা এত কষ্ট করে যে বসে আছেন, যদি কিছু খোরাক না পান তাহলে এটার দায়ভার আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কিনা। এই জন্য তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না, সেই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে জানেন। এই যে দেখুন, উনি মাশাআল্লাহ একটু আগে যে আলোচনা করেছেন, অনেক মানুষ মনে মনে ভাবতে পারে যে উনি তো হুজুর না, আলেম না, কিন্তু কোরআনের দেখি অনেক আয়াত বলে। মাঝে মাঝে আমিও অবাক হয়ে যাই যে কোরআনের অনেক আয়াতের রেফারেন্স ওনার কি রয়েছে, মুখস্থ রয়েছে। এমনও লোক এখানে থাকতে পারে, এখন হয়তো চুপ আছেন, কিন্তু আপনাদের মধ্যে এমন অনেক শিক্ষিত লোক আছেন, তারও অনেক কোরআনের আয়াত, অনেক দলিল, অনেক ওয়াজ, অনেক কিছু কি রয়েছে, মুখস্থ রয়েছে। এই জন্য পবিত্র কুরআনুল কারীমের দিকে আমরা যত বেশি এগিয়ে আসব, আল্লাহ তাআলাও তত বেশি আমাদের দিকে এগিয়ে আসবেন, বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের যত কাছে যাবে, আল্লাহ তত বেশি ওই ব্যক্তির কাছে চলে যাবে, বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি কোরআনকে সবার উপরে উঠাবে, আল্লাহ তাআলাও পরকালে ওই ব্যক্তিকে সবার উপরে উঠিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু জিনিস আছে, যতই দেখেন, দেখলে কিন্তু মন ভরে না। সূর্য তো দৈনিকই দেখেন, তাই না? কেউ কি বলে যে এই সূর্য তোকে অনেক দেখছি আর দেখতে ভালো লাগে না? কেউ বলে? পূর্ণিমার চাঁদ মাঝে মাঝেই তো আপনারা দেখেন, কেউ কি বলে এই পূর্ণিমার চাঁদ তোমাকে আর দেখতে ভালো লাগে না? কেউ বলে? পানি, আপনারা কত পানি পান করেন, তাই না? কেউ কি বলে যে হুজুর পানি এত পান করছি, পানির তো স্বাদ লাগে না, পানি আর কি করবো না, পান করবো না, এরকম কি কেউ বলে? এর মানে আল্লাহ তাআলার এই সামান্য এই সৃষ্টিগুলোর মজা যদি এত বেশি থাকে যে যতই দেখে ততই মজা লাগে, যতই পান করে ততই তৃপ্তি লাগে, তাহলে আল্লাহর কালামুল্লাহর মজা কতটা বেশি, বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন, এই যে যেমন একটা কাপড় ধরেন 50 টাকা গজ, এই কাপড়, এই বিছানার চাদরের কাপড় ধরেন আপনার 60 টাকা গজ, এখন আমাদের পায়ের নিচে আছে। কিন্তু এর চেয়ে আরো কম দামি একটা কাপড় দিয়ে যদি একটা কোরআনের গিলাফ কেউ বানায়, সেই কাপড়ের দাম একজন মুসলমানের কাছে এক পাল্লায় আর আসমান জমিন আরেক পাল্লায় দিলেও মুসলমানের কাছে সেই কাপড়ের দাম সবচেয়ে কি বেশি। দামি কাঠ অনেক সময় আমাদের পায়ের নিচে থাকে, কিন্তু 100 টাকার কাঠ দিয়ে রিহাল বানাইছে, সেই কাঠের দাম আমাদের কাছে আসমান জমিনের চেয়েও দামি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনের টাচে সামান্য 50 টাকার কাপড়ের দাম যদি এত বেশি হয়, 100 টাকার কাঠের দাম যদি এত বেশি হয়, তাহলে আপনাদের যাদের দিলের সাথে কোরআনের টাচ লাগছে, আল্লাহু আকবার, আপনাদের যে চোখের সাথে কোরআনের টাচ লাগছে, আপনাদের যে হাত মোবারকের সাথে কোরআনের স্পর্শ লাগছে, সেই চোখের দাম, সেই জবানের দাম, সেই বুকের দাম, সেই অন্তরের দাম আল্লাহর কাছে কত বেশি, আবার চিন্তা করে দেখুন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই
যেটার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেন নাই, যেটি একটু আগে আমাদের আবুল বাশার সাহেব উনি বললেন, এটা কোরআনের মধ্যেও আল্লাহ বলেছেন। আপনাদের সামনে দলিল বলে দিচ্ছি। একটা হলো সূরা আনআমের 38 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা কি সারিনি। আরেকটা হলো সূরা নাহলের 89 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি এই কোরআনকে নাজিল করেছি সমস্ত কিছুর বিশদ বিস্তারিত ব্যাখ্যা রূপে, বলুন সুবহানাল্লাহ। এবং এই কোরআনুল কারীমের হিদায়াত যারা অনুসরণ করবে তাদের ব্যাপারে সূরা তাহার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা আমার এই কোরআনের হিদায়াতের অনুসরণ করবে আল্লাহ বলেন তারা কোনোদিন গুমরাও হবে না, তাদের জীবনে কোনোদিন হতভাগ্যতাও আসবে না, বলুন সুবহানাল্লাহ। সূরা বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার এই কোরআনের হিদায়াত অনুসরণ করবে, কোরআনের পথে চলবে, আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার কত নম্বর আয়াত 38, কাল হাসরের ময়দানে সবাই যখন দুঃখে থাকবে আল্লাহ বলেন এই ব্যক্তিদের কোনো দুঃখ থাকবে না, বলুন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে সবাই যখন ভয়ে থাকবে, টেনশনে থাকবে, কিন্তু এই কোরআনের টাচে যারা থাকবে তাদের কোনো ভয় এবং কোনো টেনশন থাকবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআনের শাসন ব্যবস্থা হোক, জীবন ব্যবস্থা হোক, কোরআন শুধু তিলাওয়াত পর্যন্তই রাখছে, কিন্তু কোরআনের শাসন, কোরআনের বিধান বাস্তবায়নের কোনো চিন্তা নেই, এই কোরআন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা তাহার 124 নম্বর আয়াতে বলেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আল্লাহ তাআলা বলেন যে আমার জিকির থেকে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন আমি তার জীবনকে একেবারে খিটখিটে বানাই দেই, এর মানে সংকীর্ণ বানাই দেই, ওর জীবনের মধ্যে কোনো শান্তি রাখি না, অশান্তি দিয়ে ওর জীবনকে ভরে দেই, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যদি আমাদের জীবনে বরকত চাই তাহলে কোরআনের দিকে আসতে হবে। আপনি কোরআনের দিকে আসুন, আপনার জীবনকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন কে? তার দলিল হলো সূরা সাদের 29 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, হে আমার রাসূল আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এটা শুধু বরকতময় আর বরকতময়, বলুন সুবহানাল্লাহ। আজকে মানুষ যখন বিপদে পড়ে তখন অনেকে বলে টাকা পয়সাই আমাকে সুস্থ করবে, তাই না? যখন মামলা খায় তখন বলে উকিল আমারে বাঁচাবে, যখন বিপদে পড়ে টাকা পয়সা অর্থ করি ভাই বিরাদার এদের সাহায্য চায়। কিন্তু আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 51 নম্বর আয়াতের মধ্যে বলেন আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, হে মানুষেরা আমি যে কোরআন তোমাদের উপর নাজিল করেছিলাম এটা কি তোমাদের সমস্ত জিনিসের জন্য যথেষ্ট নয়? এর মানে কোরআনুল কারীমের দিকে যদি কেউ আসে এই কোরআনুল কারীম তার জীবনের সমস্ত কিছুর ক্ষেত্রে যথেষ্ট হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ইয়াংরা, তরুণরা অনেক সময় ওদের মন ভালো করার জন্য গান শোনে না, বিভিন্ন নাটক দেখে, পর্দার আড়ালের মা বোনেরা রয়েছেন তারা বিভিন্ন রকমের ইন্ডিয়ান সিরিয়াল দেখে, এইগুলো দেখলে নাকি তাদের মন ভালো থাকে, নাউজুবিল্লাহ। এর মানে হলো তাদের মন মরে গেছে, তাদের দিল কি হয়ে গিয়েছে? মরে গিয়েছে। যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন ইউলকি রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার দিলের মধ্যে রূহ দান করেন। রূহ বলা হয়েছে আল কোরআনকে, এর মানে যার অন্তরে কোরআন আছে সেই ব্যক্তি কি জিন্দা, আর যার অন্তরে কোরআন নেই সেই ব্যক্তি কি মুর্দা। আর যদি কেউ জিন্দা থাকে সেই ব্যক্তির অন্তর একমাত্র প্রশান্তি লাভ করবে কিসের দ্বারা জানেন? কোরআনের দ্বারা। এটা আল্লাহ তাআলা সূরা রাদের 28 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াতে? 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র মুমিনের অন্তর প্রশান্তি লাভ করে কেবল কিসের দ্বারা? আল্লাহর জিকির দ্বারা। আর আল্লাহর সর্বোত্তম জিকির হচ্ছে আল কোরআন। এটা দলিল হলো সূরা তাকবীরের 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, নিশ্চয়ই এই কোরআনুল কারীমই হচ্ছে বিশ্ববাসীর জন্য একমাত্র সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় উপদেশ, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীম আজকে আমরা কি করি? আজকে আমরা কোরআনুল কারীম তাবিজ হিসাবে ব্যবহার করি, তাই না? যে এই কোরআনুল কারীম মানুষ মরার পরে হুজুর ডেকে এনে খতম করায়। আপনারা বলেন মরা গাছে পানি দিলে কি কোনো লাভ হয়? পানি ওই গাছেই দিতে হয় যে গাছ কি আছে এখনো তাজা আছে। এই জন্য এই কোরআনুল কারীম আপনার জীবদ্দশায় কি করতে হবে? পড়তে হবে। অনেক মানুষ আছে
এই রমজান মাস আসলে কিছুটা কোরআন খুলে, কিন্তু যেই রমজান যায় ওই গিলাফটা আবার ধুয়ে ওই যে আটকায় রাখে, আর কোরআন খোলার কোনো কি নাই, খবর নাই। আবার আমার ইয়াং তরুণ ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, তাদের এই মোবাইলের মধ্যে কোরআনের অ্যাপও আছে, আবার ডিজে গান পার্টির সমস্ত ভিডিও কি আছে। এর মধ্যে তারা কোরআন হাদিসের বয়ানও শুনে, ওয়াজও শুনে, একটু পরে আবার বিভিন্ন রকমের অশ্লীল জিনিসও দেখে। এজন্য কুরআনুল কারীমের দিকে যদি কেউ আসে সে কোনোদিন গুনাহ করতে পারে না। এইভাবে যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরে, তার ব্যাপারে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা নিজে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে কুদসি, আল্লাহ তাআলা নিজে বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তিকে আমার কোরআন ব্যস্ত রেখেছে আমার কাছে দোয়া করা থেকে। এর মানে এক ব্যক্তি সারাদিন আল্লাহর কাছে দোয়া করেছে, আর এক লোক দোয়া করে নাই, কিন্তু আল্লাহর জন্য শুধু কোরআন পড়েছে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি সারাদিন আমি আল্লাহর কাছে চাইয়া যা না পাইল, আর আমার অমুক বান্দা শুধু কোরআন তিলাওয়াতে, কোরআন নিয়ে গবেষণা নিয়ে ব্যস্ত থাকার কারণে ওই ব্যক্তি চেয়ে যা না পেয়েছে তার চেয়ে অনেক বেশি জিনিস আমি আল্লাহ তাকে দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এই নসিহত, এই জিনিসগুলো বুঝতে হলে আপনাদের সামনে 2-3টা উপমা দিব, আলোচনা সংক্ষিপ্ত করে দিব। 2-3টি উপমা আপনারা বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার উপমা, উপমা মানে তো বুঝেন, উদাহরণ আর কি, মিসাল বলে আরবি ভাষায়, ইংরেজিতে বলে এক্সাম্পল। আপনারা ধরেন এক লোক ঘোড়ায় উঠছে, কিসে উঠছে? এই ঘোড়া হলো মরা ঘোড়া, একেবারে ধরেন দুর্বল শীর্ণকায় ঘোড়া। এই ঘোড়া একটু পরে যায় আবার বসে পড়ে। তা ঘোড়ার সওয়ারি যে সে চাবুক দিয়ে কি করে, জোরে জোরে মারে, আবার একটু যায় আবার কি বসে পড়ে, আবার একটু চাবুক মারে আবার যায় আবার বসে পড়ে। আপনারা বলেন সওয়ারি যদি চালাক হইতো তার উচিত কি ছিল বলেন তো? ঘোড়াই পাল্টাই ফেলা, তাই না? ঘোড়াই কি করে ফেলা? পাল্টাই ফেলা। এ হলো একটা ঘটনা, মনে রাখেন। 2 নাম্বার ঘটনা, এক ব্যক্তি কুড়াল তো চিনেন, কুড়াল, কুড়াল দিয়ে যে কাঠ কাটে। এখন এই কুড়াল হলো ভুতা কুড়াল। ভুতা তো আপনাদের এদিকে তো ভুতাই বলে, যেটার কোনো ধান নাই। এই ভুতা কুড়াল নিয়ে গেছে জঙ্গলে কাঠ কাটার জন্য। যতই কুবায় কাটার কি কাটে না, কিন্তু সে ওই কুড়াল না পাল্টায়, শুধু আসারি পাল্টায়। কি পাল্টায়? আসারি পাল্টায়। আসারি বলে না, না কি বলে, যেটা কাঠের বলে। কি ব্যাপার, কাঠ কাটতেছে না, এত কুবাইতেছি, কারণটা কি? ও কুড়াল না পাল্টায়, খালি পাল্টাইতেছে কি আসারি। আপনারা বলেন, ও যদি কিয়ামত পর্যন্ত আসারি পাল্টায়, কুড়াল না পাল্টাইলে ওর কি কাঠ কাটতে পারবে? কাঠ জীবনে কাটতে পারবে? পারবে। 3 নাম্বার ঘটনা, এগুলো এই ঘটনা মাথায় রাখেন। এরপরে উদাহরণ দিয়ে কি বুঝাইতেছি 3 নাম্বার ঘটনার পরে বল। 3 নাম্বার ঘটনা হলো, 4 বন্ধু প্ল্যান প্রোগ্রাম করছে, আমরা 100 তলা বিল্ডিংয়ের একেবারে উপরের তলায় ফ্ল্যাট কিনবো। একেবারে কোন তলায়? উপরের তলায় ফ্ল্যাট কিনবো, একেবারে 100 তলার উপরে, টপ ফ্লোরে। ওই জায়গায় ফ্ল্যাট কিনলে কি হবে, কোনো ধুলা ময়লা যাবে না, মশা যাবে না, অনেক সময় মেঘের উপরেও থাকতে পারে, আমাদের নিচ দিয়ে মেঘ যাবে। এই প্ল্যান প্রোগ্রাম করছে, নিয়ত তো ভালো, তাই না? খুব ভালো প্ল্যান। কিন্তু একবার এই 4 বন্ধু নিচে নামছে। তা নিচে নামার পরে কারেন্ট চলে গেছে। কি চলে গেছে? বিদ্যুৎ চলে গেছে। এখন তাদের 100 তলা উপরে যে ফ্ল্যাটে উঠতে হবে না? উঠতে হবে কিনা? তখন 4 বন্ধু মিলে বলে যে, আয় আমরা 4 বন্ধু জীবনের যত সুখ দুঃখের গল্প আছে সমস্ত গল্প বলতে থাকি, তুই প্রথমে গল্প ধরবি, এই গল্প শুনতে শুনতে 25 তলা উঠব। এরপরে সেকেন্ড ম্যান তুই, এরপরে গল্প ধরবি, তোর জীবনের যত সুখ দুঃখের গল্প শুনতে শুনতে আরো কয় তলা উঠবো? আরো 25 তলা। কয় তলা হইল? 50। তৃতীয় ব্যক্তিও আরো 25 উঠছে, কত তলা? 75। এরপর চতুর্থ জনের পালা যখন আসছে, বলে যে এবার তুই গল্প ধর। কয় না বন্ধু, আমি আর গল্প ধরবো না। কয় কেন, কি সমস্যা? গল্প ধর। কয় না, আমার গল্প ধরার কোনো কায়দা নাই, গল্প ধরলে সমস্যা আছে। কয় না, ধর। কয় গল্প আর কি ধরবো বন্ধু, আমি তো চাবি আমার পকেটে ছিল, ওইটা তো নিচে ভুলে রেখে আইছি। আমার কাছে কি ছিল? চাবি ছিল, চাবি রেখে আইছি কোথায়? নিচে। এখন আপনারা বলেন, এত কষ্ট করে যে উপরে উঠছে, এই উঠা না উঠা সমান না? ঠিক তদ্রূপ এই 3টা ঘটনা বলার দ্বারা আপনাদের বোঝাতে চাচ্ছি, কেউ যদি দুনিয়াতে শান্তি চায়, কেউ যদি আখিরাতে শান্তি চায়, কেউ যদি নিজেকে, নিজের সমাজকে, নিজের পরিবারকে আলোকিত করতে চায়, সুন্দর একটা রাষ্ট্র উপহার দিতে চায়, তাহলে যেমনিভাবে ওই ব্যক্তির ঘোড়া পাল্টানো ছাড়া উপায় নাই, কুড়াল পাল্টানো ছাড়া উপায় নাই,
যেমনি ভাবে এই ব্যক্তির উচিত ছিল আসল চাবি নিয়ে যাওয়া। গল্প বলে কোনো কি নাই, লাভ নাই। ঠিক তদ্রূপে কোরআনের চাবি ছাড়া, এই কোরআনের এলেম ছাড়া, কোরআনের আমল ছাড়া এই ব্যক্তি দুনিয়া থেকেও কোনো পথ দেখতে পারবে না, জান্নাতের পথ অনেক দূরের কথা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই উপমাটা বোঝার তৌফিক দান করুন। বলুন আমিন। আপনারা দেখেছেন আমাদের দেশের কি অবস্থার মধ্যে আমরা চলে গিয়েছিলাম, যে আল্লাহ তাআলা মানুষদেরকে বাক স্বাধীনতা দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা সূরা আর রহমানের শুরুতেই বলেছেন আর রহমান, তিনি দয়াবান, অতীব মেহেরবান, সৃজন করেছেন ইনসান, শিক্ষা দিয়েছেন ভাষা জ্ঞান। অস্বীকার করছো, তোমাদের রবের কোন প্রতিদান? এই বাক স্বাধীনতা দেখেন একেবারে জেলখানার মধ্যে চলে গিয়েছিল। মানুষের বাক স্বাধীনতা বলতে কোনো জিনিস ছিল না। এমনকি মসজিদের ইমাম খতিব ওয়াজের মাহফিলে বড় বড় আলেম ওলামা মন খুলে কোনো একটা কথা বলবে, সেখানেও তাদের গলাকে চিপে ধরা হয়েছিল। অনেক সময় শ্রোতারা মনে করত হুজুর এই কথাটা মন খুলে বলুক, আপনারা মনে মনে বলতেন যে এই কথাটা এতটা স্পিডে বলুক, কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে বলতে পারে না। ইয়াং তরুণরা যারা আছে ওরা যখন ফেসবুক চালাইছে খুব সতর্কতার সাথে ফিঙ্গার ব্যবহার করেছে, না জানি কোথায় লাইক শেয়ার কমেন্ট যদি পড়ে যায় তাহলে তো তার জেলখানায় কি করতে হবে, যেতে হবে। অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল কাজের বুয়ার সামনেও কর্তা কথা বলতে ভয় পেয়েছে, যে কাজের বুয়াকেও ভয় পেয়েছে, ঠিক কিনা? অবস্থা এমন হয়েছিল ড্রাইভারের সামনেও কথা বলতে কি ভয় পেয়েছে। ঘরের মধ্যে যখন মানুষ কোনো প্রতিবাদের কথা বলেছে, মহিলারা বলেছে কথা আসতে বলো, দরজারও কি আছে, কান আছে। এর মানে একটা অদৃশ্য শক্তি আমাদেরকে কি করতেছিল, নিয়ন্ত্রণ করতেছিল। সেই অদৃশ্য শক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুম খুন তিরাসের রাজত্ব থেকে এবং ক্ষুধার্তবাদের যে ক্ষমতা কায়েম করেছিল, এটা থেকে যে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা একবার জোরে সোরে আল্লাহর প্রশংসা করে বলবো রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এর পরবর্তী ঘটনা, আপনারা তো হিটলারের নাম শুনেছেন তাই না? হিটলার, অ্যাডলফ হিটলার বলে। এই হিটলার সব ইহুদিদের মেরে কিছু ইহুদি বাঁচাই রাখছিল কি জন্য জানেন? বিশ্ববাসীদের বোঝানোর জন্য যে ইহুদি কত বড় ইতর জাত, কত বড় খারাপ জাত, যে ইহুদিদের কিছু বাঁচাই রাখি এই জন্য যে ওদের খারাপই দেখলে মানুষ যাতে বুঝতে পারে আমি হিটলার কাজটা কি করেছিলাম, ঠিকই করেছিলাম। এই হিটলার একটা বই লেখছে, সেই বইয়ের নাম হলো মাইন কাম্ফ। বইয়ের নাম কি? মাইন কাম্ফ। এই বইয়ের একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে বিগ লাই। কি বলেন তো? বিগ লাই মানে বড় মিথ্যা। এর মানে হিটলার বলতো একটা মিথ্যা জিনিসকে তুমি যদি বারবার প্রচার করো তাহলে এটাই মানুষ কি ভাববে, সত্য ভাববে। এজন্য হিটলারের একজন মিনিস্টার নিয়োগ দেয়, তার নামই ছিল প্রোপাগান্ডা মিনিস্টার। এর নামই হচ্ছে জোসেফ গোবেলস। হিটলারের একজন মিনিস্টারই ছিল মানুষের মধ্যে মিথ্যা রটনার জন্য, ওর নাম হলো জোসেফ কি গোবেলস। এই জোসেফ গোবেলস সে হিটলারকে বুদ্ধি দিল যে স্যার আপনি কি করেন, এমনভাবে চতুর্দিক দিয়ে মিথ্যা প্রচারণা শুরু করেন যাতে করে আপনার এই মিথ্যাটাকে মানুষ কি মনে করে, সত্য মনে করে। ঠিক তদ্রূপ আজকে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের বিরুদ্ধে সমস্ত গোষ্ঠী একত্রিত হয়ে এমনভাবে অপপ্রচার শুরু করেছে যে কথা আল্লাহ রসুল 1450 বছর আগেই আবু দাউদ এবং মুসনাদ আহমদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন। সাউবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল বলেন এমন একটা সময় আসবে যখন সারা পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে মুসলমানদেরকে দস্তারখানে বিছিয়ে খাবার খাইতে যেমনিভাবে ডাকে যে আসো আমরা সবাই মিলে খাই, ঠিক তদ্রূপ সারা পৃথিবীর সমস্ত ইহুদি শক্তি, খ্রিস্টান শক্তি, নাসারা শক্তি, মুসলিম শক্তি ও মুশরিক শক্তি একত্রিত হয়ে মুসলমানদেরকে খাবারের জন্য তারা দস্তারখান বিছিয়ে একে অপরকে ডাকবে। তখন আল্লাহ রসুলকে সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? আল্লাহ রসুল বলেন যে না, তখন তোমরা সংখ্যায় থাকবে অনেক বেশি, কিন্তু তোমাদের যে ভয় এবং ডর তাদের অন্তরে ছিল, এই ভয় ডর বলতে কোনো কিছু তাদের অন্তরে থাকবে না, বরং তোমাদের অন্তরে তাদের ভয় ডর ঢুকিয়ে দেয়া হবে। এরপর আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এর কারণটা কি? আল্লাহ রসুল দুইটা কারণ বলেছেন। একটি হল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, আর একটা হলো কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অপছন্দ করা। আজকে দেখেন এই মুসলমানেরা
দুনিয়ার লোভ লালসার পিছনে ছুটতে ছুটতে, ক্ষমতার পিছনে ছুটতে ছুটতে সব কিছুকে কি করে ফেলেছে? ধ্বংস নিজেরাই করে ফেলেছে। এই জন্য অনেক মুসলমান আজকে বলে যে এত দোয়া করি, দোয়া কবুল হইতেছে কেন কেন? অনেকে বলে যে আবাবিলের মতো যেমনিভাবে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠাইছে, এই ইহুদিদেরকে মুশরিকদেরকে পাখি পাঠায় কেন মারেন? আপনারা তো জানেন না যে বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে হিন্দু হলো মাত্র 120 থেকে 25 কোটি। কত কোটি? 120 থেকে 25 কোটি। কিন্তু সংখ্যায় মুসলমান হলো সবচেয়ে বেশি, মুসলমান হলো 200 কোটি। কয়শো কোটি? এই 200 কোটি মুসলমান যদি আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমরা হাত গোটায় বসে রইলাম, তুমি তাদেরকে পাখি পাঠায় ধ্বংস করে দাও, আল্লাহ কি করবে জানেন? যে তোদের মতো অর্থজ্ঞ মুসলমান আমার দরকার নাই, পাখি পাঠাবো ঠিকই, পাখি পাঠায় আগে ওদের মারবো না, আগে পাখি পাঠিয়ে তোদেরকে মারবো। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য দলিল হচ্ছে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক এলাকায় ফেরেশতা পাঠাইছে ধ্বংস করার জন্য। ফেরেশতা গিয়ে দেখে একজন ব্যক্তি খুব বুজুর্গ, নিজে আমল করে কিন্তু অন্যদেরকে দাওয়াত দেয় না। আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে যে আল্লাহ, একজন বুজুর্গ ব্যক্তি আছে, আমরা কেমনে এই এলাকাটাকে ধ্বংস করি? আল্লাহ তাআলা তাদেরকে বললেন, ওই ফেরেশতাদেরকে আগে ওই বুজুর্গরে মাটি সহ আগে চাপা মাটি দাও, কেননা এই ব্যক্তি আমি আল্লাহর বিরুদ্ধে নাফরমানি হয়েছে, আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে, কিন্তু তার অন্তর একটুও কি করে নাই? কাঁদে নাই। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, কোনো একটা এলাকায় যখন মানুষের মধ্যে ফিতনা ফাসাদ চলতে থাকে, অন্যায় অবিচার চলতে থাকে, যদি সেটা থেকে তারা হাত গুটিয়ে নেয় তাহলে তাদের সবাইকে আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেন। বলুন নাউজুবিল্লাহ। তাই এই নতুন এই বাংলাদেশে, নতুন এই স্বাধীনতার এই মুহূর্তে আমরা আমাদের বাংলাদেশকে কেমন দেখতে চাই, এই সম্পর্কে আপনাদের সামনে দু একটি পয়েন্ট বলেই আলোচনা শেষ করে দিব। আমরা ইনশাআল্লাহ কেমন বাংলাদেশ চাই? অনেকে তো বিভিন্ন রকমের বয়ান করছে না যে আসলে আমরা কেমন বাংলাদেশ চাই। এখন যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যে আমাদের এই বাংলাদেশটা যদি এরকম হয় তখনই আমাদের এই বাংলাদেশের মধ্যে শান্তি আমরা কি করতে পারি? আশা করতে পারি। 1 নম্বর বিষয়, আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ছবির আর কোনো রাজনীতি থাকবে না। ছবির আর কোনো রাজনীতি থাকবে না। যে নেতার ছবি যত বড় সে নেতাও কি তত বড়। শিক্ষা নাই, দীক্ষা নাই, বড় পোস্টার লাগাইছে, সে কি হয়ে গেছে? নেতা হয়ে গেছে। আওয়াজ বড় দিছে, এখন সে বর্তমানের বড় একজন কি হয়ে গিয়েছে? নেতা হয়ে গিয়েছে। যখন এটা থেকে আমরা মুক্ত থাকবো, বুঝবেন যে আমরা একটা সুন্দর দেশ পেয়েছি। 2 নাম্বার, রাজনীতির নামে, ক্ষমতা দখলের নামে এদেশে আর কোনো রক্ত ঝরবে না, আর কোনো গরিব মানুষের উপর নির্যাতন এবং জুলুমের স্টিম রুলার চলবে না। প্রত্যেকে যার যার ইচ্ছা মতো আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। অদৃশ্য কোনো শক্তি আপনাকে নিয়ন্ত্রণ করতে, যদি এই পরিবেশ হয় বুঝবেন যে আমরা সত্যিকারের একটা স্বাধীন দেশ কি পেয়েছি। তা না হলে যতই স্বাধীনতার কথা বলেন, সত্যিকারের স্বাধীনতা আমরা পাই। এরপরের যে বিষয়, আপনারা দেখেছেন ইতিপূর্বের বছরগুলোতে কেমন হয়েছে। একই থানার ফাদার, বাবা হলো কয়েকজন, থানায় একটা, তার ফাদার কত? অনেক। ওসি মনে করে এই পুরা থানা আমি মালিক, এসিল্যান্ড মনে করতো এই পুরা থানার মালিক আমি, টিওনও মনে করতো এই পুরা থানার মালিক কি আমি। আবার ধরেন মেয়র মনে করতো এই পুরা থানার মালিক আমি। এমপির যে 2-3টা থানা, সে মনে করতো এই পুরা 3টা থানার মালিক কি আমি, যা ইচ্ছা তাই করব। এখন তারা যেহেতু মনে করে তাদের বউ আছে, শালা আছে, আত্মীয় স্বজন আছে, তারাও মনে করে আমাদের যা ইচ্ছা তাই করব, যার জমি ইচ্ছা দখল করব, যাকে ইচ্ছা দেশ ছাড়া করব, যাকে ইচ্ছা হত্যা করব, যাকে ইচ্ছা গুম খুন করব। এই যে মানুষের অন্যদেরকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ করার চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা করার সাহস যখন পাবে না কেউ, সবাই মিলে সোচ্চার ভূমিকা রাখবে, প্রতিবাদ করবে, এবং তারা এই নাম মুখে নেওয়ার আগে 1000 বার ডরাবে, তখনই বুঝবেন আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। 4 নাম্বার, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে কোনো ট্যাগ লাগানো যাবে না। ইতিপূর্বে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে জামার ট্যাগ লাগানো হয়েছে, জঙ্গি ট্যাগ লাগানো হয়েছে। এমনকি প্রথম আলোর একটা লেখা প্রকাশিত হয়েছে, আপনার ছেলে জঙ্গি হয়ে যাচ্ছে না তো? প্রথম আলো না, এটা হলো প্রথম অন্ধকার। এই প্রথম আলো এটা কি? প্রথম অন্ধকার। জঙ্গি হয়ে যাচ্ছে না তো শিরোনামে কি বলছে? হঠাৎ একটা মেধাবী ছেলে, কারোর সাথে কথা বলে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে,
এই নামাজ পড়াকে সে বানিয়েছে, আপনার ছেলে জঙ্গি হয়ে যাচ্ছে না তো? নাউজুবিল্লাহ। তাহলে যখন দেখবেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ নির্দ্বিধায় যখন ইচ্ছা নামাজ পড়তে পারতেছে, ইবাদত বন্দেগী করতে পারতেছে, কোনো ট্যাগ লাগানোর মতো কেউ নেই, বুঝবেন যে সত্যিকারের আমরা স্বাধীনতা কি পেয়েছি। 5 নাম্বার, এই বাংলার জমিনে যখন আর কেউ আপনাদেরকে তাদের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করার, এর মানে এক দলের পূজা থেকে যখন আর এক দলের পূজার মধ্যে যাতে না ঢুকতে না হয়, এই মন মানসিকতা যখন মানুষের থাকবে, মনে করবেন যে তখনই আমরা সত্যিকারের কি স্বাধীন হয়েছি। 6 নাম্বার, এই 95% মুসলমানের দেশে যখন কোনো নাস্তিক মুরতাদ ভোলগার আল্লাহ তাআলাকে নিয়ে এবং তার রসুলকে নিয়ে কটাক্ষ করে, তখন এই বাংলার জমিনের সাথে সাথে তার ফাঁসি কার্যকর হবে যখন, তখনই বুঝবেন সত্যিকারের এই 95% মুসলমানের দেশে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা পালনের জন্য আসল স্বাধীনতা পেয়েছি। ওই সময়ে দেখেন রসুলের বিরুদ্ধে ভোলগাররা লিখত, তাদেরকে খিচুড়ি খাওয়াইতো এবং পাখির মতো ভোলাই গুলি করে মারত, মন্দিরে কোরআন শরীফ রাখতো, সেটার প্রতিবাদ করতে গিয়ে মুসলমান মার খেত। হিন্দুরা ঘরের মধ্যে কেরোসিন তেল এনে নিজেরা আগুন ধরানোর চেষ্টা করত, এরপর মুসলমানদের উপর দোষ চাপিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় পাঠানো হতো। রসুলের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিত, যখন পুলিশ ধরতো বলতো যে আমার ফেসবুক পোস্ট, ফেসবুক কি হয়েছে, হ্যাকাররা হ্যাক করেছে, এটা আমার নিয়ন্ত্রণে ছিল না। এই যে ভোলগার নাস্তিক, তাদের দিলের মধ্যে যখন রসুলের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কোনো কথা বলার আগে লক্ষ্যবার যদি চিন্তা করে, তাহলেই বুঝবেন আমাদের এই কোরআনুল কারীমের আলোচনা এবং ইসলামের এই আলোচনা কি হয়েছে, সার্থক হয়েছে। এই দেশের স্বাধীনতা তখনই হবে যখন ভিআইপি কালচার বাদ দিতে হবে। কি করতে হবে? ভিআইপি কালচার বাদ দিতে হবে। আমাদের দেশে ভিআইপির অভাব নেই, শুধু ভিআইপি আর কি ভিআইপি। এদেশে কোনো ভিআইপি কালচার থাকবে না। লোকাল এমপিকে তার নাম কেউ জানবে না। বিদেশে কিন্তু আপনার এলাকার কাউন্সিলরকে এটার নাম কিন্তু কেউ জানে না। তারা বলে তার নাম জানি না, আমার লাভ কি, ও আমাকে খাওয়ায় না পড়ায়। এমপির নাম জানি না, লাভ কি? ইউরোপ আমেরিকার অনেক সময় আছে প্রেসিডেন্টের নামও অনেক মানুষ কি জানে না। কিন্তু আমাদের দেশে দেখবেন যখন এই ক্ষমতার পালাবদল হয়, মোবাইলের কন্ট্যাক্ট নাম্বার সব চেঞ্জ, সেলফি তোলা কিন্তু সবার মোবাইলে আবার কি চেঞ্জ। নেতার সাথে সেলফি তোলার আবার প্রতিযোগিতা শুরু হয়েছে। সেলফি তোলার প্রতিযোগিতা এমন যে স্টেজের চেয়ে, সামনে প্যান্ডেলের চেয়ে স্টেজে এত বেশি মানুষ সেলফি তুলতে উঠছে যে প্যান্ডেল সহ ভেঙে পড়ে গিয়েছে। এই জন্য এই দেশের যারা ভিআইপি ধরনের লোক, তাদের এই চিন্তা করতে হবে, আমার ছেলে হবে সবচেয়ে বেশি বিনয়ী, আমার মেয়ে হবে সবচেয়ে বেশি বিনয়ী, আমার স্ত্রী হবে সবচেয়ে বেশি কি বিনয়ী। এ দেশের মধ্যে ভিআইপি কোনো কালচার থাকবে না। এর পরের যে বিষয় সেটা হলো সমাজে কোনো বিভেদ বিভাজন থাকবে না। একজন গরিব মানুষও যে অধিকার পাবে, একজন বড়লোক মানুষও সেই অধিকার পাবে। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে শুধু রাজনীতির ব্যবসা করার জন্য এদেশে থাকতে পারবে না। ছেলে মেয়ে সব বিদেশে পড়ায়, কিন্তু সে শুধু রাজনীতির ব্যবসা করার জন্য কিসে থাকে? দেশে থাকে। এই সমস্ত নেতা, এই সমস্ত খেতা যাদের রয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের কি করতে হবে? সোচ্চার ভূমিকা পালন করতে হবে। কেউ যাতে আবার কোনো পূজার মধ্যে লিপ্ত করতে না পারে। আমাদের সবসময় এই চিন্তা করতে হবে, মুসলমানের এই কপাল এত দামি, আসমান জমিন যদি তাকে দেওয়া হয়, এই মুসলমানের এই কপাল একমাত্র আল্লাহ বাদে আর কারো সামনে নত করবে না। বলুন আল্লাহু আকবার। আমরা একটা স্বাধীন দেশে বাস করি। এদেশটা কারো বাপের না, এদেশে কারো জমিদারি চলবে না, আমরা কারো প্রজাও না, আমরা কারো গোলামও না। যদি আমাদেরকে পুনরায় কেউ গোলাম বানানোর চেষ্টা করে, সেই ব্যক্তি পালানোর পথ খুঁজে, সে দাড়ি চাইছে পালাক, আর যেভাবেই পালাক, দরবেশ নাম নিয়েই পালাক, আর যেভাবেই পালাক। দরবেশকে প্রশ্ন করা হয়েছে, আপনি দাড়ি কেন চাচ্ছেন? কয় দাড়ি রাখা তো ওয়াজিব, আর জান বাঁচানো ফরজ। ফরজের গুরুত্ব কি বেশি, এই জন্য দাড়ি কি করে ফেলছি, চেষে ফেলছি। তখন কিন্তু দাড়ি চেষেও কোনো কাজ হবে না। স্বাধীন আমরা তখন হব যখন প্রত্যেকটা মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। আপনি আপনার ইচ্ছা মতো কি করতে পারবেন? ভোট দিতে পারবেন। সব জায়গায় শিক্ষার আলো থাকবে, শিক্ষিত মানুষের সম্মান দিতে হবে। ইতিপূর্বে দেখা গিয়েছে যে স্কুলের কমিটিতে এমন লোক রয়েছে যারা শুধু 8 পাস, সে গিয়ে হেডমাস্টারকে আদেশ করতেছে, তার চাকরি পর্যন্ত কে ফেলতেছে। এলাকার শিক্ষা দীক্ষা নাই, কিছু নাই, হঠাৎ টাকার মালিক, সে একজন বড় নেতা হয়ে গিয়েছে। কিন্তু দেখা গিয়েছে আরেকজন যে শিক্ষিত মানুষ, তার কোনো দাম নেই। এজন্য শিক্ষার কি থাকতে হবে? দাম থাকতে হবে।
মৌলিক সার্ভিসের যে জায়গাগুলো, মৌলিক অধিকারের যে জায়গা, আপনাদের যেমন সাব রেজিস্ট্রি অফিস, সদর হাসপাতাল, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত জায়গার সার্ভিস প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ে অনেক বেশি কি থাকতে হবে? উন্নত থাকতে হবে। তখন আপনারা বুঝবেন সত্যিকারের আমরা কি পেয়েছি? স্বাধীনতা পেয়েছি। বিশেষ করে যারা টাকার গরমে, ক্ষমতার গরমে মানুষদেরকে মানুষ মনে করে না, অহংকার দেখায়, এই সমস্ত মানুষদের অহংকারকে একেবারে শেষ করে দেওয়ার চেষ্টা করতে হবে। সরকারি অফিসার যারা রয়েছে তাদের মধ্যে যে পূজা কালচার ছিল, ছোট অফিসার বড় অফিসারের পূজা করে, কি করে? ছোট অফিসার বড় অফিসারের পূজা করে, ছোট নেতা বড় নেতার কি করে? পূজা করে। পূজার অবস্থা এমন হয়েছিল, মানুষ অফিসে যাইতো সার্ভিস নেওয়ার জন্য, বলে স্যার কই? কয় স্যার তো নাই। কয় স্যার কই গেছে? কয় স্যার তো প্রমোশন হয়েছে, তো তাদের কেবলার দিকে সিজদা মারতে গেছে। কেবলার দিকে কি মারতে গেছে? সিজদা মারতে গেছে। ওদের কেবলা তো বুঝছেন কোন জায়গায়। এখন এই কেবলা কেন্দ্রিক, এই কবর কেন্দ্রিক সিজদার চিন্তা ভাবনা যতক্ষণ না পর্যন্ত বাদ দিতে পারতেছে, এই কবর পূজা থেকে যতক্ষণ না পর্যন্ত বের হইতে পারতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে সাথে যে যুদ্ধে লিপ্ত, যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত থাকে, আল্লাহ কি কোনোদিন শান্তি দিতে পারে? যদি আমরা শান্তি চাই, এই কবর পূজা, ব্যক্তি পূজা, অফিসার পূজা, ছোট নেতা বড় নেতার পূজা করা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আজকে আপনারা বিদেশে দেখেন, যখন কোনো পার্লামেন্টের মেম্বার হয়, এমপি হয়, তার লিডার যদি কোনো অন্যায় করে সে কিন্তু প্রতিবাদ করে। আপনি হতে পারে ওই দলের এমপি, কিন্তু আপনার লিডার একটা অন্যায় করেছে, তারা কিন্তু প্রতিবাদ জানায় যে আপনার এই কথার সাথে আমি একমত না। কিন্তু বাংলাদেশে দেখা যায়, আপনি কোন দলের এমপি হয়েছেন, আপনার নেতা যা করছে একটা দায়িত্ব বিহাজ আল ইমামের মতো, যে ইমাম ভুল পড়লেও আমি তার মুক্তাদি, আর সঠিক পড়লেও কি মুক্তাদি। সংশোধন করার চিন্তা ভাবনা আর আমাদের মধ্যে নেই। এই চিন্তা যাতে না থাকে। স্বাধীন আমরা তখন হব যেদিন গরিব মানুষের সন্তানদের চাকরির জন্য আলাদা ঘুষের টাকা আলাদা রাখা লাগবে না। গরিব মানুষের ছেলেও বিসিএস ক্যাডার হবে, গরিব মানুষের ছেলেও উন্নত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পারবে। কিন্তু বর্তমানে অবস্থা এমন হয়ে গিয়েছে, শিক্ষা দীক্ষা শুধু বড় লোকদের জন্য, গরিব মানুষের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা নাই। এমনকি প্রফেসর যারা রয়েছে, স্কুল কলেজের ইউনিভার্সিটির টিচারদেরকেও এমন অবস্থা করে ফেলেছিল, তারাও যেহেতু চরিত্রহীন হয়ে গিয়েছিল, এজন্য ছাত্ররা আজকে শিক্ষকদেরও কি দেয় না? দাম দেয় না। এই শিক্ষকদের তাদের আসল উদ্দেশ্যের দিকে কি করতে হবে? ফিরে আসতে হবে। আরও অনেক বিষয় রয়েছে, সংক্ষিপ্তভাবে এই কয়টা বিষয় বললাম। সর্বশেষ যে বিষয়টা বলবো, আমরা যদি আমাদের দেশের পরিবর্তন চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আগে নিজেকে বদলাইতে হবে। কি করতে হবে? নিজেকে বদলাইতে হবে। আপনি যদি সারাদিন হাসিনাকে গাইলেন, সারাদিন তাকে জালেম বলেন, মিথ্যাবাদী বলেন, খুনি বলেন, এটা বলেন, সেই বলেন, কিন্তু শত শত হাসিনা আপনার দিলের মধ্যে বসে রয়েছে। আপনি আল্লাহ তাআলার হকই আদায় করতেছেন না, মানুষের হক আদায় করতেছেন না। আপনি সুযোগ পাইলে আরেকজনের আইল ঠেলে ভিতরে নিয়ে যাইতেছেন, কথায় কথায় মিথ্যা বলতেছেন, নামাজের কোনো খবর নেই। এজন্য প্রত্যেক ব্যক্তি আগে নিজে একজন সুনাগরিক হইতে হবে, আগে নিজে পরিবর্তন হইতে হবে। এই জন্য আপনারা আজকে থেকে একটা ওয়াদা করেন, জীবনে ওয়াজ যতই শুনি না শুনি, আমরা এই ওয়াজ মাহফিল থেকে কয়েকটা ওয়াদা করে যাব যে এই বছরে 2025 সনে আমি একটা মিথ্যা কথাও বলবো না। পারবো তো ইনশাআল্লাহ? 2025 সনে সত্য কথা বলে যাওয়ার চেষ্টা করব। কোনো মানুষের উপর একটুও জুলুম করব না। আমার দ্বারা যদি কোনো মানুষের উপকার নাও হয়, আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়। আজকে দেখুন বিদেশের অনেক দেশে জেলখানায় নেয়, কারণ কি? এই ইউরোপ, আমেরিকা, লন্ডনে ওই সমস্ত জায়গায় ছোট্ট ছোট্ট পোলাপান দেখবেন একটা টিস্যু পেপার ইউজ করেও রাস্তাঘাটে ফেলে না। ছোট্ট ছোট্ট ছেলে পেলে গাড়িতে যখন উঠে সিট বেল্ট যদি না বাঁধেন, সে চিল্লানো শুরু করবে, বলবে যে তার মনে হয় কবিরা গুনাহ হয়েছে। এর মানে ছোটবেলা থেকেই তাকে আইনের প্রতি যত্নবান করা হয়েছে। একজন সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য সে ওইভাবে ট্রেনিং পেয়েছে। এই ট্রেনিং দিবে কে? বাপ মা। এই জন্য বলে বিদ্যালয়ের ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। এই আঙ্গিকে 3টা দলিল দিব। এই লাস্টের এই পয়েন্টের উপর কয়টা দলিল? 3টা দলিল। যে আপনি নিজে পরিবর্তন হন, সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন হলে আপনার জেলা পরিবর্তন হবে। আপনার জেলা পরিবর্তন হলে পুরা দেশ পরিবর্তন হবে। আর পুরা দেশ যখন স্বর্ণের খনি হয়ে যাবে, বাংলাদেশ একটা সোনার টুকরা হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ পড়ালেখার জন্য, অর্থনীতির জন্য আমাদের দেশের দিকে তাকিয়ে থাকতে বেশি দিন আর লাগবে না। বলুন আল্লাহু আকবার। সেই 3টা আয়াত কি? 1 নম্বর হলো সূরা রাদের 11 নম্বর আয়াত,
সেখানে আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন। এজন্য সমাজের যদি উন্নতি অগ্রগতি চাই আগে আমার নিজেকে পাল্টাইতে হবে, নিজে সংশোধন হইতে হবে। 2 নম্বর দলিল সূরা রুমের 41 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন স্থলে এবং সমুদ্রে যত বেশি ফিতনা ফাসাদ ছড়িয়েছে, অন্যায় অবিচার হয়েছে, এটা কেবল আমাদের হাতের অর্জন। 3 নম্বর দলিল সূরা শুরার 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের উপর যত বালা মুসিবত আসুক না কেন এই সমস্ত কিছু হলো তোমাদের একমাত্র হাতের অর্জন। তাই আসুন আমরা সবাই মিলে সুন্দর একটি দেশ গড়ার জন্য আগে নিজেরা সুনাগরিক হই, অল্প শিখি, কিন্তু এইটুকের উপরই আমরা কি করি, আমল করার চেষ্টা করি। আপনারা যারা এতক্ষণ চাতক পাখির ন্যায় কোরআনুল কারীমের এই কিছু কথা শুনলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই মাহফিল ইন্তেজামিয়া কমিটিতে যারা ছিলেন, যারা এত কষ্ট করে এই সুন্দর ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ যেন তাদের এই মাহফিলকে কাল হাশরের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দেন, বলুন আমিন। এবং এই যে পাশে হেফজোখানা মাদ্রাসা রয়েছে, এই ছাত্রদের প্রতি আপনারা খেয়াল রাখবেন, তাদের প্রতি লক্ষ্য রাখবেন। আপনারা তো অনেক সময় গরম পানি নিয়ে ওযু করেন, কিন্তু হেফজোখানার অনেক ছোট ছোট বাচ্চারা শীতের দিনে গিজারও নাই, এই ঠান্ডা পানি দিয়ে আপনারা উঠেন ফজরের একটু আগে, তারা উঠে ফজরের 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, এই কনকনে শীতের মধ্যে পানি দিয়ে যে ওযু করে, তিলাওয়াত করে, এইগুলো কিন্তু আপনারা মনে করেন না যে ওরা আমাদের কাছে ঠেকা, বরং মনে করতে হবে যে ওদের কাছে আমরা ঠেকা। ওদের কি দরকার, কি খোঁজ খবর, এটা আপনারা সবসময় নেওয়ার চেষ্টা করবেন, নিজের সন্তান মনে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।